দর্শক, প্রধানমন্ত্রী হওয়ার পর কাল প্রথমবারের মতো বগুড়ায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, আপনি এই মুহূর্তে কোথায় আছেন আর প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের? সোহাগ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ, যেখানে হচ্ছে আগামীকাল একটি জনসভা অনুষ্ঠিত হবে। এই জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন এবং তার আগে কিন্তু কালকে তারেক রহমানের বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে এই বগুড়াতে। পাশাপাশি বগুড়ার যে বাগবাড়ির যে গাবতলী, সেখানেও কিন্তু বেশ কিছু অনুষ্ঠান রয়েছে। আগামীকাল সকাল 11টায় বগুড়ার যে আদালত ভবন, সেখানে তিনি জেলা আইনজীবী সমিতির অফিস উদ্বোধন করবেন। পরবর্তীতে তিনি এখানে আরও কয়েকটি কর্মসূচি শেষে তিনি যাবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাগবাড়িতে। সেখানে তিনি হামের টিকা কার্যক্রম উদ্বোধন করবেন এবং সেখানে তিনি বাগবাড়ির যে নসিপুর রয়েছে গাবতলীতে, সেই নসিপুরে তিনি একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরবর্তীতে তিনি সেখানে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান করবেন। ফ্যামিলি কার্ড প্রদান শেষে তিনি শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত গাবতলীর যে বাড়ি, সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করবেন। তারপরে তিনি সেখান থেকে সরাসরি তিনি আসবেন আবার বগুড়াতে এবং এই বগুড়ার যেই মাঠটি এখন আমি রয়েছি, এই মাঠে তিনি বিকাল 4টায় জনসভায় বক্তব্য রাখবেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বগুড়ায় তিনি জনসভায় বক্তব্য দিবেন। সেজন্য কিন্তু ইতিমধ্যেই এই বগুড়া শহরে একটি উৎসবমুখর পরিবেশ রয়েছে। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বগুড়াবাসী তারা কিন্তু তারেক রহমানকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন এবং তারা বলছেন তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেসব প্রতিশ্রুতি তিনি বাস্তবায়নের জন্য কিন্তু ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বগুড়ার উন্নয়নের জন্য তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এবং আগামীকাল কিন্তু তিনি এখানে বগুড়া সিটি কর্পোরেশনের যে ফলক, সেটি কিন্তু তিনি এখানে উন্মোচন করবেন এবং বগুড়াবাসী বলছেন যে বগুড়া সিটি কর্পোরেশন যদি হয় তাহলে কিন্তু বগুড়ার যে উন্নয়ন সেটি হবে এবং দীর্ঘ 17 বছর বগুড়া উন্নয়ন হয়নি, সেটি তারা বলছেন যে বিগত আওয়ামী লীগ সরকার বগুড়াকে আসলে পিছিয়ে রেখেছিল। সেই কারণে তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হয়ে তিনি বগুড়াকে এগিয়ে নেওয়ার জন্য তার যে ভূমিকা সেটি রাখবেন, সেটি কিন্তু বগুড়াবাসী প্রত্যাশা করছেন এবং বগুড়াবাসী বলছেন যে তাদের ঘরের ছেলে তাদের ঘরে আগামীকাল আসবে এবং তাদের এখানে এসে তিনি বগুড়াবাসীকে আশ্বস্ত করবেন এবং বগুড়াবাসীর উন্নয়নে তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো তিনি আবারও পুনরায় ব্যক্ত করবেন এবং বেশ কিছু কিন্তু কার্যক্রম তিনি কালকেই কিন্তু তিনি এখানে উদ্বোধন করবেন। এই ছিল আমার কাছে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ।